দুপুর থেকে স্টার্ট করলো ভিডিওটা। আর এখন আমাদের দুপুরের খাওয়া দাওয়া চলছে, বাবা খাচ্ছে, সুমিত খাচ্ছে, আর আমি এই পাশে মানে ভাত সবে নিয়েছি। তো ভাইকে খাইয়ে দিতে হবে, ও না নইলে কিছুতেই খেতে চায় না এখন আর, শরীরটা খারাপ করার পর থেকে। সেই জন্য ওকে ডাকছে ওকে খাওয়ার জন্য। আর ও ভাগ্নিকে নিয়ে খেলা করতে হচ্ছে, যে আমার বাবার ঘাড়ের উপর তুলে দিয়েছে ওকে। মেয়ের খাওয়া দাওয়া স্নান সবই হয়ে গেছে, এবার এখন আমরাই খাচ্ছি। ওই বলছে না আসবি না, আসবি না, নেবো না আর কোনোদিন, তাহলে ননি কি হয়েছে সোনাই? কি হয়েছে মা, উঠে পড়েছো? যাচ্ছি, আসো কড়াইশুঁটি ছাড়াবে, এসো। তোর ঘুমোবি না, তোরা যে ঘুম নেই তাই তোরা একটু করে দেখো হাতটা ঝুলিয়ে নি। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও। কড়াইশুঁটি ছাড়াবে, চলো কড়াইশুঁটি, কড়াইশুঁটি, চলো চলো চলো। কচুরি খাবে তো আজকে? হ্যাঁ, উঠে পড়াশো না মা, উঠে পড়া, উঠে পড়া, উঠে পড়া। হ্যাঁ, উঠে পড়া, কেউ ওকে তুলে নিয়ে যাও তো। কড়াইশুঁটি ছাড়া, কড়াইশুঁটি ওগুলো ছাড়াতে বললাম যে। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। আজকে হচ্ছে সানডে। তো আজকে সকাল থেকে কোনো ভ্লগ করিনি, আজকে সকাল থেকে কোনো স্পেশাল কিছুই ছিল না, সেই জন্য সন্ধ্যা থেকে স্টার্ট করলাম। এখন প্রায় 6টা বাজতে যায়, তো এখন থেকে স্টার্ট করলাম। আমরা এখন এই যে কড়াই, তোমরা তো দেখলে এই যে আমার মেয়েটা ছাড়াতে বসে পড়েছে, এখানে সুরজিৎ ছাড়াচ্ছে। তো কড়াইশুঁটির আজকে কচুরি বানানো হবে শীতকালে। আমাদের এই বছরে একবারও এখনও খাওয়া হয়নি, সেই জন্য ও মানে বললো যে কড়াইশুঁটির কচুরি করার জন্য, কারণ ওরই বেশি এইসব জিনিস খেতে ভালো লাগে। তো সেই জন্য ও গিয়ে বাজার থেকে গিয়ে 1 কেজির মতো কড়াইশুঁটি নিয়ে এসেছে, কিন্তু কতটা হবে জানি না ছাড়িয়ে, তো অল্প পরিমাণই মনে হচ্ছে হবে। আর বাড়িতে কিছুটা ছিল, তার মধ্যে আমার মেয়ে তো ছড়িয়ে দিচ্ছে সব। তো চলো আজকে এখন পর্যন্ত এই যে জোগাড়জার চলছে, তারপর তোমাদের সঙ্গে সমস্তটা শেয়ার করব। এটা কি বলবে বলো? কিছু বলবে না, খালি খাবে। ও কিছু বলবে না, খালি খাবে। সকাল থেকে একটুকু কাজ করে দেয়নি, এখনো আমাকে বলছে যে তুমি সব করো, আমি কিছু করব না। সেই জন্য ওকে বসিয়েছি, আমি করবে না মানে করতেই হবে। ওই জন্য ওকে বসিয়েছি, ওকে কড়াইশুঁটি ছাড়া। এই শোনাই, এদিকে আয়, চলে আয়, চলে। আর এখানে আমার মেয়ে এই যে কড়াইশুঁটি নিয়ে বসে আছে, দেখো ছাড়িয়ে ছাড়িয়ে নিজে নিজেই খাচ্ছে। কি করছিস তুই? এখন কড়াইশুঁটিগুলো আমরা একটু পিষে নেব, তো তারপরে শিলে বাটবো। এখন কাঁচা লঙ্কার কড়াইশুঁটি দিয়ে এই যে হামদিস্তে পিষে নিচ্ছে। এরপর ময়দা মাখছে ও। তো এখানে আমরা কালো জিরে দিয়েছি ময়দার মধ্যে, এর মধ্যে দিয়ে দিলাম তেল, নুন, আর ময়নটা দেওয়ার জন্য তেলটা দিলাম, আর নুন দিয়েছি, আর এখন দিয়ে দিল জোয়ান। এবার গরম জল দিয়ে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নিলাম। আর এইদিকে আমি এখন পুরটা করতে চলে এসে কড়াইতে আমি ঘি দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে হিং। হিংটা একটু পরে দিলেই হতো, আমি আদাটা আগে ভেজে নিই তারপরে হিংটা দিলে ভালো হতো, কিন্তু হিংটা আমি আগেই দিয়ে ফেলেছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম আদা। তো আদা তো সামান্য একটুই ভাজতে হয়, বেশি ভাজে না। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিলাম একটু চানা মশলা।
এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কড়াইশুঁটির বাটাটা দিয়ে দিলাম। তো ভালো করে মিশিয়ে মিশিয়ে একেবারে শুকনো শুকনো করে ঝুড়ো ঝুড়ো করে দিয়ে এবার এর মধ্যে একটু অল্প পরিমাণে চিনি দিলাম। তো শুকনো শুকনো একদম দেখো আমি করে ফেলেছি। এই রকম টাইপের একেবারে রস থাকবে না, এরকম টাইপের পুরটা তৈরি হবে। আর এখানে আমি দেখো ময়দার ডোগুলো বানিয়ে নিয়েছি, এই রকম সাইজ করেছি। এবার এই কড়াইশুঁটিটা আমি ঠান্ডা করতে দিয়েছিলাম মানে পুরটাকে। এবার এইভাবে দেখো এইভাবে পুরো ডোগুলোকে একটা মানে কি বলবো পুর ভরার মতো একটা সাইজ করে তার মধ্যে আমি পুরটা ভরে দিচ্ছি। তো আমি যেহেতু কচুরির সাইজটা ছোট করেছি সেহেতু পুরটাও খুব অল্প পরিমাণেই দিচ্ছি। এবার সেটাকে দিয়ে আমি ভালো করে মুড়িয়ে নেব। এই দেখো এইভাবে ঠিক আমি মুড়িয়ে নিচ্ছি, নিয়ে সব মুখগুলো একসঙ্গে জুড়ে এই যেটাকে ভালো করে পেঁচিয়ে নিয়ে এই যে হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে করে দিলাম। এভাবে আমি সবগুলো করে নেব, তোমরা দেখতে থাকো। তো প্রথমেরটা আমি খুবই আস্তে আস্তে দেখিয়েছি, এবার আমি স্প্রিড করে দিলাম একটু। তো এইভাবে পুরটা আমি ভরে নিচ্ছি আর এইভাবে মুড়ে দিচ্ছি, দিয়ে এই যে পুরো টিপে টিপে আঙুল দিয়ে ভালো করে বসিয়ে দিয়ে আর হাতের মধ্যে ভালো করে ওটাকে গোল করে নিলেই হবে। তো আমার সবগুলো হয়ে গেলে এবার আমি বেলে নেব। তো হালকা হাতে কচুরিগুলো বেলতে হয়। দেখো আমি বেলছি কিন্তু একটা পুর বেরিয়ে যাচ্ছে না, খুব সুন্দরভাবে বেলা হচ্ছে। তো হালকা হাতে খুব না চেপে হালকা হাতে যদি তোমরা বেলতে থাকো কচুরিগুলো তাহলে কিন্তু বেরিয়ে যাবে না। আর পুর যে খুব বেশি করে দিতে হবে তাও কিন্তু নয়, যেমন তোমার ডোটা তুমি ময়দার নেবে সেইভাবে তুমি কিন্তু কচুরিগুলোকে কচুরির মধ্যে পুরটা সেই পরিমাণেই দেবে যাতে তোমার বেলতে কোনো অসুবিধা না হয়। তো এবার এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এই দেখো একটা আমি কচুরি ছেড়ে দিলাম। তো আমি একটা একটা করেই ভাজছি আর এবার আমি একটু ফুলিয়ে নেব। কচুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে যদি ভালো করে মাখা হয় আর মেখে একটুখানি ময়দাটা যদি চাপা দিয়ে রাখা হয় তাহলে কচুরি কিন্তু খুব সুন্দর ফুলবে। দেখো কচুরিটা কিন্তু পুরো ফুলে গেছে, আমি সামনে এনে দেখাচ্ছি তোমাদের। এই দেখো এবার আমি তোমাদের সামনে অনেকগুলোই কচুরি আমি এইভাবে ভেজে দেখিয়ে দেব। আর রেডি দেখো কচুরি আর ঘুগনি। তো এখন চলে এসেছি খাবার কাছে, আর বাবা তো খেয়ে বেরিয়ে গেছে। আমরা এখন দোকান ঘরেতে ভাই বিছানা করেছে তো সেখানেই বসে এখন খাচ্ছি। মেয়েটা যেহেতু এখানে হাঁটতে ভালোবাসে সেই জন্য। তো আমি সাইডে বসেছি আর সুরজিৎ ভাই আর মেয়েটা ওই যে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে বিছানাটা অনেক বড় হয়, তো ও আমাদের খাটেতে খুব একটা ভালো করে খেলতে পারে না, কিন্তু মেঝেতে হলে খুব ভালো খেলতে পারে। সেই জন্য এখন মেঝেতে যেহেতু মাদুর টাদুর বিছানো হয়েছে সেই জন্য ও খেলছে।
ওই জলটা দিয়ে দিও। অসুবিধা নেই। বড় বড় ধান। খা না খা না, আমি খাবো না, খাও। খাবো না, আমি খাবো বলেছি তো। চলো ওটা ঢেলে ওটা দিয়ে ঢালো, ওটা দিয়ে নাও না। হ্যালো মা, আমি দেখো নিচে পড়ছে। আমি খাবো না বললাম। তুই খাবি। এই খাচ্ছি না, বাবা, খাবো না। শোনাই